আমি কয়েকদিন ধরে মুখ বুঝে আপনার অত্যাচার সব সহ্য করতেছি। আপনি একটা কুৎসিত মানুষ। একটা মানুষ এত বিরক্তিকর, এত জঘন্য হতে পারে সেটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। আপনি 50% শেয়ারের জন্য এরকম করতেছেন না? আমি কালকেই আপনাকে ডিভোর্স দিব উইথ ইওর 50%। তুমি আমাকে ডিভোর্স দিলে কি হবে? আমি তো তোমাকে ডিভোর্স দিব না। তুই ডিভোর্স দিবি না, তোর বাপ দিবে ডিভোর্স। সাবরিনা, দাও বালিশ দাও। দেখেন, আমি আপনাকে অনেক সুন্দর করে বলতেছি, আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। কেন ঘুমাতে পারবো না? আমি তো পরপুরুষ না, আমি তোমার আপন পুরুষ। আমি আপন পুরুষ পর পুরুষ কোনো পুরুষের সাথেই ঘুমাতে পারবো না। আপনি প্লিজ এই রুম থেকে বেরোয় যান। দেখো, সারাদিন অফিস করে এমনিতেই ক্লান্ত থাকো, তার মধ্যে এরকম চিল্লাচিল্লি করে আরো টায়ার্ড হয়ে যাবা। আসো, শুয়ে থাকি, আসো। এনাফ! আমি কয়েকদিন ধরে মুখ বুঝে আপনার অত্যাচার সব সহ্য করতেছি। আপনি একটা কুৎসিত মানুষ। একটা মানুষ এত বিরক্তিকর, এত জঘন্য হতে পারে সেটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। আপনি 50% শেয়ারের জন্য এরকম করতেছেন না? আমি কালকেই আপনাকে ডিভোর্স দিব উইথ ইওর 50%। তুমি আমাকে ডিভোর্স দিলে কি হবে? আমি তো তোমাকে ডিভোর্স দিব না। তুই ডিভোর্স দিবি না, তোর বাপ দিবে ডিভোর্স। তুই আমাকে চিনিস? অনেক সহ্য করছি তোকে আমি। তোকে আমার অসহ্য লাগতেছে। মনটা চাইতেছে দুই হাত দিয়ে তোর গলাটা টিপে আমি মেরে ফেলি। কালকেই তুই আমার বাসা থেকে বেরোবি। আমি ডিভোর্স লেটার তোর বাসায় পৌঁছে দিব। তোকে আমি ভালো ছেলে মনে করছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমার আসলে বোঝা উচিত ছিল ছোট লোকের বাচ্চা জীবন ছোট লোকই থাকে। সাবরিনা, তুমি আমাকে এরকম কথা বলতে পারলা? আমি তো এখনো কিছুই বললাম না। এখন যদি তুই আমার রুম থেকে বের না হস, আমি কিন্তু লোকজন জড়ো করবো। দেখো সাবরিনা, তুমি আমাকে এখান থেকে বের করে দিলে আমি কোথায় যাব? এই শহরে আমার কোনো আপনজন নেই। আর এরকম চিৎকার করো না, আশেপাশের মানুষজন জানলে তো দুজনের মান সম্মান যাবে। সম্মান তোর যাবে না, সম্মান আমার যাবে। ছোট লোকের বাচ্চাদের আবার কিসের মান সম্মান? তুই আমার রুম থেকে বেরো। আমি জীবনেও তোকে আর আমার চোখ সামনে দেখতে চাই না। আরে আনিস ভাই, আপনার হঠাৎ এই সময় পুরো ব্যাগটাগুলো বলেন কি ভাবিলে আমার জামা নিয়েছে ভাই? হ্যালো, আপনাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিয়েছি। বলেন। আপনাকে কালকে একবার অফিসে আসতে হবে। আমি আর অফিসে আসবো না, আমি আর চাকরি করবো না। আপনাকে অফিস করার জন্য ডাকছি না, ডিভোর্সের কাগজপত্র আর শেয়ারের কাগজপত্র বুঝে নেওয়ার জন্য ডাকছি।